আমরা এখন উপর থেকে নিচের দিকে নামতেছি। এখনো সূর্যের তাপ আছে অনেক ভালো, যার কারণে হয়তো প্রাকৃতিক সৌন্দর্যটা ওইরকম বোঝা যাচ্ছে না। সূর্যের আলোটা কমতে শুরু করলে এখানকার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে। খুব সুন্দর পাহাড়, ঢালু এলাকা। আর একটু সামনে আগালেই আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ও যে দেখা যাচ্ছে এখান থেকে। তো ঐতিহ্যবাহী স্কুলটিতে আমি লেখাপড়া করেছি। আমরা এখন এই পাহাড়ের দিকে উঠবো। আপনারা যারা এখানে আসতে চান তারা কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ হয়ে আসতে পারেন। এখানে কিন্তু অনেক মানুষ আসে খেলাধুলা এবং ঘোরাফেরা করার জন্য। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা মহান আল্লাহর। আজকে আমরা ঘুরতে আসছি এমন একটা জায়গায় যেটি কিনা ঢাকার একদম অদূরে, বলা যায় ঢাকার একদম প্রান্তে, শহরতলিতে বলা যায়, যেখানে রয়েছে পাহাড়, রাঙামাটির পাহাড়ের মতো পাহাড়। এই যে আমি এখন ঘুরতে আসছি জায়গাটা, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, রূপগঞ্জ থানার হাটাবো গ্রামে। যারা চিনেন তারা তো জানেন যে এখানে সুউচ্চ পাহাড় রয়েছে। আসলে ঢাকার পাশে এত সুন্দর পাহাড়ি অঞ্চল আসলে নাই। তো এইখানে দেখেন পাহাড়ের কত নিচ এলাকা, সত্যি মনোমুগ্ধকর। খুব সুন্দর জায়গাটি। একটা সময় ছিল এখানে এসে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতাম। এখন ব্যস্ততার কারণে আর আসা হয় না। ঢাকার অদূরে হলেও এটা একটা মফস্বল গ্রাম বলা যায়। এখানে থেকে আসলে ঢাকার সুযোগ সুবিধা সবই পাবেন, তবে গ্রামীণ পরিবেশে আপনি নিরিবিলি থাকতে পারবেন। এখানে রয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা, যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা পড়াশোনা করে। ওয়াও, সত্যি খুব সুন্দর। আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। জায়গাটি কেমন জানাবেন। আর কেউ ঘুরে আসতে চাইলে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্কের পূর্ব সাইডে, লেকপাড়ের উত্তর সাইডে, লেকপাড় জায়গাটা সবাই চিনেন আশেপাশে যারা আছেন ঢাকার মধ্যে। তো লেকপাড় জায়গা আমরা যাব কিছুক্ষণ পরেই, আমরা ওখানে যাব লেকপাড়ের দিকে। আসলে সব জায়গায় সুন্দর, প্রকৃতির সব কিছুই সৃষ্টিকর্তা খুব সুন্দর নিপুণ করে সৃষ্টি করেছেন। যারা আমরা প্রকৃতি প্রেমী আছি তাদের কাছে জিনিসটা একটু বেশি ধরা দেয়।
কিন্তু প্রকৃতিকে ভালোবাসে না এরকম কোনো মানুষ নেই। সব মানুষই প্রকৃতিকে পছন্দ করে, ভালোবাসে। আসলে প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিতে পারলে মনে হয় যে দুঃখ, ক্লান্তি, ক্লেশ সবকিছু কেমন জানি নিঃশেষ হয়ে যায়। আবার ফ্রেশ ভাবে নতুন করে নিজেকে পাওয়া যায়। এই মিনি পাহাড় থেকে সবাইকে ওয়েলকাম। সবাই আসবেন, এখানে ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন ভিডিওতে।